ঢোলাহাটে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ। কারখানা থাকলেও কেন বাড়িতে মজুদ বাজি? বিধায়কের দাবি লাইসেন্স ছিল, কিন্তু কিসের জন্যে? বাজে মজুদ নাকি বাজি তৈরির জন্য ছিল লাইসেন্স? না, এ বাংলা সুজলা সুফলা শুধু বাংলা নয়, এ বাংলা এবার বোমা বারুদের বাংলা। ঠিক শুনছেন, বোমা বাজি এসবের স্তূপে পরিণত হচ্ছে বাংলা। ক্রমাগত পশ্চিমবঙ্গের তালিকায় একের পর এক জায়গার নাম বাড়ছে, যেখানে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বাজি বিস্ফোরণ এবং তার সঙ্গে সঙ্গে সোনায় সোহাগা বলতে পারেন কার্তুজ, এই সব কিছু, পিস্তল, সব কিছু রয়েছে তালিকায়। কোনটা ছেড়ে কোনটা বলবো? দেখুন, আপনারা তাজা বোমার নাম শুনেছেন, আপনারা সকেট বোমার নাম শুনেছেন, আপনারা কার্তুজের নাম শুনেছেন, আপনারা AK-47 নাম শুনেছেন, পিস্তলের নাম শুনেছেন। বিশ্বাস করুন, আমার জার্নালিজমের এই কেরিয়ারে আমি অন্তত পিস্তল এবং বোমার নাম যতবার শুনেছি, এর আগে অন্ততপক্ষে আমি এত নাম জানতাম না। জার্নালিজমের কেরিয়ারে এই এত পিস্তল, বোমা, বাজি কার্যত 2011 সালের পর থেকে এত সামনে আসছে, সত্যি বলতে বাধ্য হচ্ছে সবাই যে বোমা বাজি এসবের স্তূপে পরিণত হচ্ছে বাংলা। দেখুন, 2011 সালের আগেও যে বোমা কখনো ফাটেনি এমনটা নয়। 2011 সালের আগেও CPIM সরকারের আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু বেনজির ঘটনাটা এবং ঠিক তালটা কোন জায়গায় কাটলো বলুন তো? কাটলো যখন একই বছরে 3 থেকে 4 বার বোমা বিস্ফোরণ হলো এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, বোমা মজুদ হচ্ছে, বোমার লাইসেন্স আদৌ থাকছে, এই সব কিছু প্রশাসনের নাকের একেবারে ডগায় হচ্ছে। তাদের নাগালের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু নাকি প্রশাসন জানতেই পারছেন না। তাদের মাথাতেও আসছে না যে তাদের আশপাশে এরকম ঘটনা প্রতিবার সামনে আসছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের বলির পরে তারা সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন তারা জানতেন না। আচ্ছা, প্রশ্ন অনেক রকম উঠবে। স্থানীয় বিধায়ক কি করছে, পঞ্চায়েত প্রধান কি করছেন, তার সঙ্গে সঙ্গে প্রশাসন কি করছেন, স্থানীয় বাসিন্দারা কেন বারবার ভুগছেন, এই নানান রকম প্রশ্ন আপনারা করতে পারেন। কিন্তু এসব প্রশ্নের মধ্যে তাদের উত্তরও অনেক রকম রয়েছে। ঠিক যেমন রাজনৈতিক নেতাদের থাকে, নানান রকম উত্তর রয়েছে তাদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এত প্রশ্নের উত্তরের মাঝে গোলক ধাঁধা এবং চক্রব্যূহটা ঠিক কোথায় রচনা করা হচ্ছে? দেখুন, একের পর এক সাধারণ মানুষকে দিনের পর দিন ধর্মের জুজু দেখানো হয়। একেবারে 1 এপ্রিল থেকে 900টি ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়, এসব কিছু হয়। ধর্মের জুজু দেখিয়ে আসল জায়গাগুলো থেকে বারংবার সব রাজনৈতিক দলের নেতারাই ক্রমাগত সরিয়ে দিচ্ছেন। এই যেমন বোমা বিস্ফোরণ হচ্ছে, স্বভাবতই প্রশ্ন উঠবে আইন শৃঙ্খলা নিয়ে। প্রশ্ন কে করবে? জানা নেই। আইন শৃঙ্খলা কোন জায়গায় রয়েছে? জানা নেই। সরাসরি জনপ্রতিনিধিদেরও সর্বসমক্ষে দিনে দুপুরে খুন হতে হচ্ছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জানার চেষ্টা করতে হবে। আগামী 1 ঘন্টা জানার চেষ্টাও করব। আজ ধার প্রশ্ন হবে, জানার চেষ্টা করব তৃণমূল নেতার থেকে এবং বিজেপি নেতার থেকে, উভয়ের থেকে জানার চেষ্টা করব এ কোন বাংলা। 26-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপি এত বড় বড় কথা বলছে, তারা সত্যি ক্ষমতা এলে এই বাংলাকে পরিবর্তন করতে পারবে, নাকি তারাও এই নরক যন্ত্রণায় ভুগতে শুরু করবে তাদেরই কথা মতো? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন টাইপ টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আর আজ আমাদের মূল আলোচনার বিষয় বোমাবাজি স্তূপে বাংলা। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছে বিস্তারিত আলোচনায়। দেখুন, সোমবার রাত তখন প্রায় 9টা। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ঢোলাহাট এলাকার বাসিন্দারা তখন ব্যস্ত যে যার কাজে। হঠাৎ জোরালো বিস্ফোরণ। হতভম্ব এলাকাবাসীরা বাইরে বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে স্থানীয় বাজি ব্যবসায়ী বণিক পরিবারের বাড়ি। কারোরই বুঝতে বাকি রইল না ঘটনাটা ঠিক কি ঘটেছে।
পাথর প্রতিমা ঢোলাহাট এলাকার বাসিন্দা তুষারকান্তি বণিক ও চন্দ্রকান্ত বণিক। দীর্ঘ প্রায় 10 বছর ধরে তারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ছিল বাজি তৈরি ও মজুদের কারখানা। বিক্রির জন্য বাড়িতেও মজুদ রাখতেন বাজি। আর সোমবার রাতে সেই মজুদ বাজিতে বিস্ফোরণেই ঘটল বিপত্তি। মৃত্যু হলো বণিক পরিবারের 4 শিশু সহ 8 জনের। সকাল হতেই ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন এলাকাবাসী। বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো উড়ে গিয়েছে বাড়ির একাংশ। পার্শ্ববর্তী পুকুরে পড়ে রয়েছে বাড়ির বিভিন্ন সামগ্রী। এমনকি গ্যাস সিলিন্ডারটি পর্যন্ত বাড়ি থেকে উড়ে গিয়ে পড়েছে পুকুরে। কিন্তু কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ? স্থানীয় সূত্রের খবর, বাড়িতে তৈরি করা হচ্ছিল বাজি। এছাড়াও বিপুল পরিমাণ বাজি আগে থেকেই বাড়িতে মজুত করা ছিল। আগুনের সংস্পর্শে আসতেই পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ, ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি তৈরি ও মজুদ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এলাকাবাসীরা। এমনকি পুলিশেও এ বিষয়ে জানানো হয়, কিন্তু কোনো কিছুই গ্রাহ্য করা হয়নি। বারবার বলা হয়েছিল যে তাদের নাকি লাইসেন্স আছে বাজি তৈরির। আর এখানেই উঠছে নানা প্রশ্ন। আদেও কি বাজি তৈরির অনুমোদন ছিল বণিক পরিবারের? যদি অনুমোদন দেওয়া হয়েই থাকে, তাহলে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাজি তৈরির অনুমোদন মিলল কিভাবে? মঙ্গলবার এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তার দাবি, 10 বছর ধরে চলছিল বাজি কারখানাটি। 2022 সালে গ্রেপ্তারও হয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। অভিযোগ ছিল বেআইনি বাজি তৈরির। এখানেও উঠছে প্রশ্ন, 10 বছর ধরে বাজি কারখানাটি চললেও পুলিশের কোনো নজরদারি ছিল না। চন্দ্রকান্ত বণিকের গ্রেপ্তারির পরেও কেন পুলিশ অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখল না? এডিজি দক্ষিণবঙ্গের দাবি, বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদি তাই হয়, তাহলে কেন স্থানীয়দের বলা হয়েছিল তাদের বাজি তৈরির লাইসেন্স রয়েছে? এদিকে স্থানীয় বিধায়কের দাবি, বাজি তৈরির লাইসেন্স ছিল। তবে কি এই লাইসেন্সের সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক লেনদেন? বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে এখন দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতশবাজি তৈরির অনুমতি। তবে কি লোকচক্ষুর আড়ালে এখানে বেআইনিভাবেই বাজি মজুত করা হতো? প্রসঙ্গত, বেআইনি বাজি কারখানাতে বিস্ফোরণের ভয়াবহতা রাজ্যের নতুন বিষয় নয়। এক নজরে দেখে নেব, কবে কোথায় বাজি বিস্ফোরণে কতজনের মৃত্যু। 2022-এর 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে ভয়াবহ বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। 2022-এ 3রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, 3 জনের মৃত্যু হয়। 2022-এর 11ই অক্টোবর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 2 জনের। 2023 সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জনের মৃত্যু হয়। খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 12 জনের। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে দগ্ধ দেহ। 2023 সালে দত্তপুকুরের মোচপোল গ্রামে একটি দোতলা বাড়ির ভেতরে থাকা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় 9 জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন প্রায় 12 জন। ওই বছরেরই 20 মার্চ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 3 জনের। 2024 সালের 3রা নভেম্বর মধ্যরাতে কল্যাণীর রথতলাতে বিস্ফোরণে উড়ে যায় গোটা বাজি কারখানায়। সেখানে মৃত্যু হয় 4 জনের। 2024 সালের নভেম্বর মাসেই উলুবেড়িয়াতে বাজি ফাটাতে গিয়ে ঘটে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে 3 শিশুর মৃত্যু হয়। 2025 সালের 31শে মার্চ দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ, 4 শিশু সহ একই পরিবারের 8 জনের মৃত্যু। পাথর প্রতিমা কাণ্ডের পর কি বন্ধ হবে বাজি বিস্ফোরণ, নাকি কয়েক মাস পরেই নাম জুড়বে অন্য কোনো জায়গার? আজ এখান থেকেই বিতর্ক শুরু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।